ও মা, দেখো কি এনেছি গো তোমার জন্য। বাবা, মাগুর মাছ দেশি আমার খুব, এটা তো একবারে পুকুরের ছোট দেশি মাগুর। তো হদি পুকুর বলে। তো আমরা এই পুকুরের মাগুর মাছ আমরা খেয়ে থাকি। আদা মাগুর করব, তোর ঠাকমার খুব প্রিয়, পুরোনো দিনের রান্না রে। মানে আমার শাশুড়িকে শ্বশুরমশাই তুই টাকা দিয়ে কথা বলতো আগেকার যুগের উড়িয়া কথা। উড়িয়া, এই তুই না সেই আদা মাগুর বনাইবু তো, সেটা তো হাতর ভাল লাগে। সেইটা আমিও খেয়েছি, বউকালে বেশি করতো মা, খুব ভালো লাগতো। সেইটা আজকে সেইটা তার নাতি ধরেছে করতে, সেইটাই করব, আদা মাগুর। সেদিকে নাই তো গুছিয়ে রাখছি। হ্যাঁ, ঠিক আছে, গুছিয়ে রাখবি, ভালো করবি। যা তাড়াতাড়ি, যে আমি তাহলে কেটে ফেলি মাছটা, কেটে বেছে ধুয়ে নিয়ে যাচ্ছি। দেশি দুটো মাগুর, ভালো বেশ। তুই যাই হোক, পাস যাই হোক। জ্যান্ত মাছকে একটু নুন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়, ঘুম পাড়িয়ে দিয়েছি জ্যান্ত মাছগুলোকে নুন দিয়ে। এবারে মাছগুলোকে আমি কি করব, মাছের গুঁড়ি গুঁড়ি আঁশ আছে, সেই গুঁড়ি গুঁড়ি আঁশগুলোকে একটু সেই পাতা, আমাদের এখানটা ভেটকানি পাতা না কি পাতা বলে, তাই পাতাটায় আঁশ থাকে, সেইটা দিয়ে ছুলে দিলে আঁশগুলো সব বেরিয়ে আসবে। আমি সেই পাতাগুলো তুলতে যাচ্ছি, এইখানটা আমাদের হয়েছে, বেশি দূর হয়নি। এই যে দেখুন, এইটা পোকাশুঙ্গা পাতা, ভেটকানি পাতা, কে কি বলে জানি না, মোটামুটি আমাদের এখানটা গ্রামের ভাষা পোকাশুঙ্গা পাতা। এর আঁশ আছে প্রচুর, সেইগুলোকে তুলে নিচ্ছি। এই পাতাগুলো বেশ আঁশ আছে। মাগুর মাছের আঁশ ঠিক না, একটা তেল তেলুয়ার মতো একটা মানে ইয়ের মতো বেরিয়ে আছে এই পাতায়, বিশেষ করে আঁশ পাতাগুলো। এই মাগুর মাছগুলোকে জোরে জোরে ঘষতে হবে। এইটা মাথাটা ধরলাম, এবারে জোরে জোরে আঁশটাকে, তার গাটাকে ভালো করে ছুলে দিতে হবে। এই যে দেখুন, তার লালাও বেরিয়ে যাবে। এই কতগুলো লালা দেখছেন, এই যে দেখুন, তার লালার মতো আছে, আর তার গায়ের যে একটা মানে আঁশটাই, আঁশ না তেল তেলুয়া ভাব, সেটাও উঠে আসে। এই যে দেখুন কীরকম সাদা হয়ে আসছে। এইটাকে ভালো করে জোরে জোরে একটু ঘষে দিতে হবে। এরকম একটু ঘষে নিলাম জোরে, তারপরে মাছটাকে তুলে নিয়ে এইরকম করে চেঁচে দেব। এইরকম করে চেঁচে আনলে পুরো মাছটা কি সুন্দর তার গাটা হয়ে যাবে, একবারে কোনো তেল তেলো ভাব থাকবে না। এই যে দেখুন, তার স্কিনটা কত সুন্দর হয়ে গেছে। আঁশ যে মানে আঁশ দেখা যায় না, তবুও থাকে ক্ষুদ্র, আর সেটাও নেই, সুন্দর একবারে হয়ে গেছে। সেই জন্য এই আঁশ পাতায় এইটাকে ছুলে নিতে হবে। এই যে দেখুন, একটা মাছ হয়ে গেছে, আর এই মাছটা আর একটা করে নিই। একটা পিঠ করছি, তারপর আমি এই মাছটাকে এরকম দাঁড় করিয়ে এরকম টেনে দিচ্ছি। এই মাছটা কিন্তু পেটে বীজ আছে, আর আমাদের মেদিনীপুরে এইখানটা মাছের ডিম থাকলে বলবে বীজ, সেই জন্য আমিও বলে ফেলেছি বীজ। কত একবারে দেখুন কীরকম লালার মতো বেরালো, আর এটা তো একবারে ভর্তি এই পাতাগুলো। আঁশ পাতা বলে হয়, অন্য পাতা হলে হবে না। এই যে দেখুন, একটুও তার লালা ভাব নাই, ছুলে দিয়েছি। আর এটাও দেখুন, চারধার আমি ঘুরে দেখাচ্ছি, পুরো একবারে পরিষ্কার লাগছে। শুংটা কেটে নেব, শুংগুলোকে কেটে নিচ্ছি। মাগুর মাছের যে এই যে সাইডের পাখনাগুলো কে কাটে কিনা আমি জানি না, অনেকেও কেটে দেয় হয়তো, কিন্তু আমরা কাটি না, আমরা এগুলো রাখি, আমাদের খেতেও ভালো লাগে, রাখি। এবারে বেশি বড় পিস করব না, একটু মাঝারি ধরনের পিসগুলো কাটবো। এই রকম ধরনের পিসগুলো কাটবো। এটা একটু ছোট ধরনের মাগুর মাছ বলে ছোট ছোট পিস হচ্ছে, আর কাটবো না। মাগুর মাছটা আমাদের খেতে সবাই ভালোবাসে, আমাদের পরিবারের সবাই। আর মাগুর মাছে আমাদের সেই ছোট ছোট আলু কেটে ঝোলও হয়, আর একটা পাতলা মানে ঝোল হয়, যেটা জিরা ঝোল বলে, লাউ ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে, টমেটো দিয়ে পাতলা একবারে হালকা রুগী ঝোল যেটা বলে, সেটাও খেতে খুব ভালো, ব্যাপক লাগে, আর সেটাও হয়। কিন্তু এই যে আদার মাগুর মাছের, এটা আগে প্রায় আমাদের শাশুড়ি মা করতেন, তার হাতে খুব ভালো লাগতো খেতে, কিন্তু এখন আমি বেশিরভাগ সেটা করিনি, এই ঝোল টোল হয় সেই জন্য হয়। তার পেট থেকে কত ডিম বেরালো, এই যে দেখুন। এটা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর মানে এরকম গোটা যদি একটু তেলে ভাজা, একটু লালুয়া লালুয়া টাইপের হয়, সবাই খেতে ভালোবাসে। যে কোনো মাছের তো ডিম খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মাগুর মাছ আর এই বোয়াল মাছ, তার ডিমগুলো খেতে একটু লালুয়া লালুয়া টাইপের লাগে, সেটা আরও ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। যে কোনো জ্যান্ত মাছে নুন দিয়ে ধুবেন ভালো করে, তার লালুয়া ভাব কেটে যায়। কই মাছ, মাগুর মাছ, বোয়াল মাছ, যাই এবারে নুন দিয়ে ভালো করে ধুয়ে রান্নার কাজে ফিরে যাই। মাছটা ভালো করে নুন দিয়ে চকলিয়ে চকলিয়ে লালা টালা একবারে উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে নুন হলুদ মাখাবো। হ্যাঁ, এদিকে আমার ছেলে কি করেছে দেখুন, সমস্ত যে বললো জোগাড় করে ফেলবো, সমস্ত এদিকে জোগাড়ও করে রেখে দিয়ে গেছে। মশলাদানিটা খুলে নিই। হলুদ, নুন, একটু অল্প করে সর্ষের তেলও দিয়ে দিলাম,
যাই হোক, মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে পরের স্টেপটা বলছি আপনাদের। এবারে ভালো করে মাগুর মাছটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আর এই রেসিপিতে আমার শাশুড়ি মা কোনো দিন মাছের মাথা দুটো দিতেন না, আর আপনারা চাইলে দিতেও পারেন, আবার না চাইলেও না দিতেও পারেন। শাশুড়ি মা দিতেন না, সেই জন্য আমি বলে দিলাম, আর আমাদের ছেলেগুলো খেতে ভালোবাসে বলে আমি এই রেসিপিতে দিচ্ছি। যা, মাখানো হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে আসি, হাতটা ধুয়ে এসে মাছটা ভাজা আরম্ভ করব। হাত ধুয়ে কড়াইটা নিয়ে চলে এসেছি, কড়াইটা আমি বসিয়ে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। কিন্তু ভয় লাগছে, মাগুর মাছ ভাজতে খুব রিস্কের ব্যাপার। তেল দিয়ে বা মাগুর মাছগুলো মাখিয়েছি, তাও ভয় লাগছে। একটু যদি বেশি তেল পড়ে যায়, মাগুর মাছগুলো যদি ভাজা হয় ফটাস ফটাস করবে, আমার তো ভয় লাগছে। তবুও দিই। মাছটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। হ্যাঁ, মাগুর মাছটায় কোনো সময় চিট লাগে না কড়ার মধ্যে। একটু তেলটা গরম করে দিলে আর কড়াইটা গরম হলে একবারে সরসর করে নাড়া হয়ে যায়। এবারে ভাজা হোক, ততক্ষণে আমি শিলটা ধুয়ে নিয়ে আসি, বাটাবুটি করব। তো আঁচটা কমিয়ে দিই, মাঝারি করে দিচ্ছি। শিলটা ধুয়ে নিয়ে চলে এসেছি। বাবু এখানে আদাগুলো কুচি করে রেখেছে, আর এই রেসিপিতে আদা থেঁতো লাগে, এতে বাটা লাগে না, তাই আমি আদাগুলো সব থেঁতো করে নেব। আদাটা শিলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আদাগুলোকে থেঁতো করে নেব। এই রেসিপিটা হচ্ছে আদা মাগুর, সেই জন্য আদার ভূমিকাটা বেশি আছে। শুধু দেখে যাবেন আদাটা আমি কীরকম দিচ্ছি। এটা এক ধরনের অন্য রকমের একটা রেসিপি, কোনো দিনও আপনারা খাননি। আদা থেঁতো হয়ে গেছে, এবারে আদা থেঁতোটা তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি কি করব, এই রেসিপিতে দুটো স্টেপ আছে। এইবারে আমি প্রথম স্টেপে এই আদা যে থেঁতো করে রেখেছিলাম, সেই মাছ ভাজার তেলে আদাটাকে আমি ভেজে নেব। তারপরে দ্বিতীয় স্টেপটা পরে বলছি। এবারে আদাটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। বাস, আর এতে কিন্তু মশলা দেব না, শুধু আদাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে আদাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আদাটা তুলে নেব। কেন তুলে নেব সেটা পরের স্টেপেই বলবো সব। আদাটা সুন্দর ভাজা হয়ে গেছে, আদাটাকে তুলে নিচ্ছি। আদাটা রেখে দিলাম, আদা ভাজা হয়ে গেল। এবারে গ্যাসটা বন্ধ করলাম। আবারও সেকেন্ড স্টেপের জন্য আমাকে কিছু মশলা বাড়তে হবে। পরিমাণ মতো জিরা, কয়েকটা শুকনো লঙ্কা, আর এখানে আছে গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। এই তিনটেকেও আমি একসঙ্গে বেটে নিলাম। এই তিনটে মশলা দিয়েই কিন্তু রান্নাটা হবে, আর কোনো এতে মশলা দেব না। আর আদাটা কখন দেব সেটা পরে বলবো। মনে রাখবেন, এই রান্নাটা কিন্তু মাগুর মাছ আর শিঙি মাছ দিয়ে হয়, আর কোনো মাছ দিয়ে হয় না। আপনারা ভাববেন হয়তো যে না, পোনা মাছ বা যে কোনো আরও অন্যান্য মাছ দিয়ে করব, কিন্তু না, সেটা হবে না। এই মাগুর মাছ আর এই শিঙি মাছ দিয়ে, এই তিনটে মশলা দিয়েই রান্নাটা হয়। বাটা হয়ে গেছে, তুলে নেব। আর যে কড়াইতে আমি মাছটা ভেজেছিলাম আর আদাটা ভেজেছিলাম, সে কড়াইটা আর ধুইনি, সেই কড়াই আমি রান্নাটা করে নেব। এবারে আঁচটা জ্বালিয়ে দিই, তারপরে গিয়ে সর্ষের তেল দেব। আঁচটা জ্বালিয়ে নিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে কি করব, এই যে জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলাটা বেটে রেখেছিলাম, ওটা তেলের মধ্যে আমি দিয়ে দেব। কিন্তু এখন আমি আদা দিচ্ছি না, সেটা কখন দেব সেটা কিন্তু পরে বলবো। অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবারে সব মশলাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ মশলা থাকতে তেল না ছেড়ে আসছে, ততক্ষণ আমি কিন্তু মশলাটা কষতে থাকবো। তার মাঝে আমি নুন হলুদটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। মশলা কষা সুন্দর হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে এসছে। এবারে দিয়ে দেব জল। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। একটু ভালো করে মশলা জল একটু গুলিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর ঝোলটা ফুটে এসছে। এবারে মাছটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। ওই যে আদা থেঁতো করে আমি ভেজে রেখেছিলাম, এই ফুটার সময় আদা ভাজাটা দিয়ে দিলে ঝোলটা যা লাগবে, আর আদার গন্ধ, তার একটা সেন্ট মো করবে একবারে, আর খেতেও খুব সুন্দর লাগবে। সেই আদা ভাজা ওইটাই দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা ভাজাটা কি সুন্দর মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সামান্য একটু ঘি, সেটা দিলে আরও টেস্টি হবে। ঘিটা ছড়িয়ে দিলাম, খুব অল্প দিয়েছি। এবারে একটু ঢাকাও দিয়ে দিলাম।
খুব সহজ না রান্নাটা, ঝুট ঝামেলা নাই, আর পুরোনো দিনের রান্না, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আপনারা একবার করে দেখবেন যেরকম আমি করলাম। এই যে আদা যে লাস্টে ভাজাটা দেওয়া হলো আর একটু ঘি, সেইটাই তো মানে কি বলবো, খুব ভালো লাগবে খেতে। যাই হোক, আমি সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে, এগুলা গুছিয়ে ভাতটা বেড়ে আনি, ততক্ষণ এটা 5-7 মিনিটও হয়ে যাবে, আর তখনকে আমি এটা নামিয়েও নেব। আসছি তাহলে ভাতটা বেড়ে আর গুছিয়ে এইগুলা। বাবুরে, ভাত বেড়ে নিয়ে চলে এসছি, আদা মাগুর দিয়ে খাবি আয়। ভাতটা বেড়ে নিয়ে চলে এসছি, বাবুকেও ডেকে দিয়েছি। এখনও এটা ফুটছে, কিন্তু গ্যাসটা বন্ধ করি, কারণ এটা গরম থাকবে, দিলে বাবু আসে গরম গরম খাবে। গ্যাসটা বন্ধ করলাম। এই নেই ভাত বেড়ে নিয়ে চলে এসছি। ততটা পর্যন্ত আমি বুঝতে পারছি, সুন্দর গন্ধ উঠছে। হ্যাঁ, গন্ধ তো উঠবে। রান্নাটা কোথায়? গরমও আছে, তোকে সেই জন্য তো তাড়াহুড়া করে ডাকছিলাম। এই যে নে, ঢাকাটা খুলি, রংটা দেখ। যেমন গন্ধ আর তেমন রং, মারাত্মক রং হয়েছে তো। দারুণ হবে, এটা একটা আলাদা আর স্বাদ। টেস্টি লাগছে খেতে। দাও তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তোকে চেকা দি। হ্যাঁ হ্যাঁ, চেকা নে। রং তাজা হয়েছে গো মা। ও নে, এই চেকাটা ভাতের উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু ঝোল দাও। হ্যাঁ, নে ঝোল নে, দিচ্ছি। কালারটা যা এসেছে গো মা, হ্যাঁ, অসাধারণ এসেছে। আর একটু দারুণ হয়েছে। বাস বাস। আর নিবি না? না, খাই আগে। হ্যাঁ, দেখতেই তো মারাত্মক হয়েছে। ভাতটা ভাঙি। হ্যাঁ, ভাতটা ভাঙলাম ঝোলের সাথে। ও কালারটা এত সুন্দর, ভালো লাগছে। এবার একটু মাছটা ভাঙলাম, জাস্ট মাছটা নিয়ে সুন্দর সেদ্ধ মাছটা নিলাম, ভাতের সাথে মাখলাম, দিয়ে গড়াশটা পাকলাম। কিরকম লাগছে বল? এটা একটা আলাদা। আরো এক গড়াশ খাবো আমি। খা, তোকে তোর জন্যই তো করেছি। এক গরাস কেন? কি বানিয়েছো! আদা আর ঘির ফ্লেভারটা এত সুন্দর লাগছে। আর লঙ্কা বাটা, জিরা কোনো বাটা, এগুলো কথা তো হবে না। আছে, আর গরম মশলা বাটা, সিলে বাটা মশলা তো একটা কোনো কথাই হয় না। তার একটা অপূর্ব স্বাদ। আমার মনে হয় না যে কথা বলা উচিত। আর একটু নে, দাঁড়া নেব। আচ্ছা, ভাত মেখে। আচ্ছা, পারফেক্ট পারফেক্ট। কোনো কথা হবে না। এতদিন কেন করনি আমি অনেক দিন এই রান্নাটা করেছিলাম না, শাশুড়ি মা করতেন আগে। আমার হাতে আমি খেয়েছি, অসম্ভব সুন্দর লাগতো। তারপরে মানে মাঝখানে করতাম না কেন, ঠাম্মা চলে যাওয়ার পরে আর হয়নি। তারা একটু এই আলু টালু দিয়ে একটু ঝোল করে খেত, আর ঠাম্মার হাতেই খেয়েছি। ঠাম্মা চলে যাওয়ার পর আর খাওয়ার ইচ্ছা হয়নি। এবার তোমাকে একটু দিই। হ্যাঁ, অসম্ভব সুন্দর, এত অসাধারণ সুন্দর রান্না করেছো তুমি। খা। সত্যি রে, অপূর্ব 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 সত্যি। তুমি আদাটা কখন দিলে? আদাটা তো আমি মানে থেঁতো করে ভেজে রেখেছিলাম, তারপরে যখন ঝোলটা ফুটে সেই সময় আমি আদা থেঁতো মানে ভাজাটা ওটা আমি ছড়িয়ে দিই, আর একটু অল্প করে ঘি দিই। মানে এটা চেনা মশলায় নতুন পদ্ধতি রান্না। নতুন পদ্ধতি। মশলা এরকম অনেকেই দেয়, দিয়ে রান্না করে, কিন্তু এই পদ্ধতিতে যে আদা লাস্টে দিয়ে যে একটা রান্না করার যে একটা তার যে আলাদা ভাজি মানে ভেজে তার যে পদ্ধতি, সেটা একদমই আলাদা। অনেকেই বলতে পারেন যে আমরা তো এই মশলা দিয়েই রান্না করি, কিন্তু এই পদ্ধতিতে রান্না করে একবার দেখুন, সেরকম আদা বাটা ফাটা দিয়ে তো মানে হয়, সেটা একটা আলাদা স্বাদ। আমাকে একটু ঝোল দাও। হ্যাঁ, না ঝোল নেই, মাছ নেই, সবই অসম্ভব হয়েছে, অসম্ভব সুন্দর, খুব ভালো এই রান্না। আর মা একটু ভালো করে একটু লঙ্কাটা দিয়েছে, বাস বাস। আমরা একটু তো ঝাল ঝাল খাই। আর শিলে বাটা সব মশলা, অপূর্ব খেতে, অপূর্ব। অবশ্যই এরকম পদ্ধতিতে একটু বাড়িতে বানাবেন, একদিন বানাবেন, মাগুর মাছ এনে, অসম্ভব সুন্দর লাগবে। ভালো। আর আমাদের বাড়িতে তো মাগুর মাছটা সবাই খেতে ভালোবাসে, সে খুব ভালোবাসে। আমার তো খুব ভালো লাগে দেশি মাগুর। আমরা দেশি মাগুর ছাড়া অন্য মাগুর খাই না। আমরা পুকুরের চাষ করানো একবারে দেশি, প্রপার দেশি মাগুর, সেটাই খাই। ছোট ছোট হলে আরো তার ভালো, ছোট ছোট স্বাদটা আরো বেশি ভালো লাগে। যাকে অবশ্যই অবশ্যই এরকম ভাবে রান্না করবেন। আমি তো ভুলতে পারছি না। আর গরম গরম ভাত, গরম গরম তরকারি, সেই জন্য তো ডাকলাম যে গরম গরম। জ্যান্ত মাছ গরম না হলে ভালো লাগে না। খাবো জম্পেস, একবার ভাত নিয়ে জম্পেস খাবো। বেশি কথা বলছি না,
অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন তৃপ্তি ভরে খাবেন। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আর মাগুর, আদা মাগুর আদা মাগুর। অবশ্যই বাড়িতে রান্না করুন, গ্যারেন্টি তৃপ্তি ভরে সবাই খেয়ে বলে উঠবেন।